ক্লান্ত লাগছে। গেট বন্ধ, তালা লাগিয়ে রেখেছে, দারোয়ান নাই। এই দারোয়ানের বাচ্চাটাকে নিয়ে আর পারলাম না, ও প্রত্যেকটা দিন এই টাইম হলে ঘুমায়। তোমাকে কতবার করলাম ওকে রেখো না। রাহাত, রাহাত, হাই রাহাতের বাচ্চা। আরে রাহাতের বাচ্চা বলুন না, রাহাত। দারোয়ানটা বুঝো কানে একটু কম শুনে। এই দারোয়ান। রাহাত, জি। তোর কি ঘুমের জন্য এ বাড়িতে রাখা হয়েছে? ঘুমের জন্য রাখা হয়েছে তোকে? গেট ছেড়ে কোথায় থাকি? আর ওরা তুমি থাপ্পড় দিলে কেন? ওরা তো জুতা পিটা করা উচিত। আমি এতক্ষণ কেন এই রোদ্রের মধ্যে গেটের সামনে দাঁড়িয়ে থাকবো? তোমার আজকে পেয়ে পেয়ে দারোয়ান এই অবস্থা করতেছে। অপর পরে শুধু ঘুমায়, কাজ করে না, কাজে ফাঁকি দেয়। আপু তুমি দারোয়ানকে এভাবে থাপ্পড় মারলে কেন? কি করবো? ওরে মাথায় তুলে নাচবো? ভাইয়া আপনি তখন কি করছিলেন ভিতরে? তরুণ আমাদের আগাম দিচ্ছে তো, সেই জন্য ওই ভাবলাম যে আপনারা কেউ বাড়িতে নাই, সাথে সাথে নামাজটা আদায় করে ফেললাম। সেটা শেষ হইলে এর মধ্যে স্যারের গলা শুনলাম, ম্যাডামের গলা শুনলাম, আইতে একটু দেরি গেছে, এই যে কিছু না। আপু তোমার মন মানসিকতা এতটা নিকৃষ্ট, এতটা জঘন্য। একটা মানুষ ভিতরে নামাজ পড়তেছিল, একটু না লেট হয়েছে, তাই বলে তুমি দারোয়ানকে থাপ্পড় মারবে? আপু আমরা তো ঠিক মতো নামাজ পড়ি না, কবে নামাজ পড়ছি সেটাও ভুলে গিয়েছি। একজন নামাজ পড়ছে, তাকে আমাদের আরো উৎসাহ দেওয়া উচিত। সেখানে তোমার থাপ্পড় মারাটা একদমই ঠিক হয়নি। বাহ বাহ, আমার শালিটারে তোমার মতো উশৃঙ্খল মনে করছিলাম। সেই শার্ট প্যান্ট ফেললে তোমার দেখা দেখা আমি তো মনে হচ্ছে তোমার মতো হয়ে যাবে, কিন্তু শালির মাথাতে এত সুন্দর বুদ্ধি আছে সেটা আমি জানতাম না। সে মুসলমান, সে অবশ্যই নামাজ পড়বে আজান দিলে। আমার কথা হইলো সে নামাজ পড়তে গেছে, আমাদের উচিত ছিল একটু অপেক্ষা করা। যে কথাটা তোমার উপদেশ দেওয়ার কথা সেই উপদেশটা শালি দিল, ছোট মানুষ হইয়া। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আরে আশ্চর্য ব্যাপার, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? আমি কি জানতাম যে দারোয়ান নামাজ পড়তেছিল? ওর তো যখনই বাইরে যায় তখনই এসে দেখি সে বুসবুস করে ঘুমায়। ওরে কখন আমি গেটে পাই, আর আজকে নামাজ পড়তেছে বলে আমি বুঝতে পারিনি তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতেছো। আর তোমার সাহস হয় কি করে ঘর জামাই থেকে আমার উপরে কথা বলতে? সেটাই আমার অপরাধ, ঘর জামাই। আমি ঘর জামাই, বিয়ের পর থেকে আমার উপরে অনেক টর্চারিং করতেছে। কোনো কিছু বললে তুমি উল্টাটা বুঝো, কোনোদিন আমার কথা মানো না। তোমার কাপড় ধুয়ে দিতে হয়, তোমার হাত পাও টিপে দিতে হয়, তোমার কথা মতো উঠবস করতে হয়। এরকম জানলে জীবনে বিবাহ করতাম না। কইরা ফেলছি যে তো অন্যায় করে ফেলছি। তুমি ক্লাব পার্টি এই সেই আনন্দ ফুর্তি নাচানাচি এটার মধ্যে ডুবে থাকো। তুমি নামাজ সম্বন্ধে কি বুঝো আমরা বলো? আমার ভাবতে অবাক লাগছে, সামান্য একজন দারোয়ানের জন্য তুমি আমার সাথে তর্ক করছো, আমাকে জ্ঞান দিচ্ছ। সামান্য দারোয়ান, সে সামান্য দারোয়ান, সে একজন মানুষ, আমি একজন মানুষ। সে মারা গেল, তার 3.5 মাটির নিচে মাটি দিবে, আমাকেও দিবে। কি ব্যবধান! আরে যেই দেশের চিন্তা করো মশা কামড়ায় মানুষ মাইরা ফেলাইতেছে, কিসের এত অহংকার আমাদের? হ্যাঁ, কিসের অহংকার? থাকো তোমার অহংকার নিয়ে, আমি আর এই বাড়িতে থাকবো না। বাইরে চলে যাবো, দারোয়ানের মতো কোথাও চাকরি করবো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহরে ডাকবো। থাকো। আরে দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আশ্চর্য। তো কি করবো, তোমার অত্যাচার সহ্য করবো আরো? দেখো, ছোটবেলা থেকে বাবা মা আমাদেরকে যেভাবে মানুষ করছে, সেই তেজ, সেই অহংকার, সেই দেমাগ নিয়ে বড় হয়েছি। সবসময় মাথাটা একটু গরম থাকে, তাই বলে তুমিও আমাকে বুঝবা না? আমি যা করছি ভুল করছি, আর কখনো দারোয়ানের সাথে এরকম ব্যবহার করবো না। দারোয়ান, রাহাত, সরি, তোমার ভাবি ভুল বুঝতে পারছি। ঠিক আছে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, জিকির করবা, আল্লাহকে ডাকবা, আমাদের জন্য একটু দোয়া করো। আসলে আমরা গুনাহগার বন্ধু, যতই টাকা পয়সা থাক, আল্লাহকে ডাকার সময় আমরা দিতে পারতেছি না, কিন্তু তোমার থেকে শিখতেছি। এখন আল্লাহকে ডাকবো, আমরাও চেষ্টা করবো নামাজ পড়ার জন্য। কি শালি? হ্যাঁ হ্যাঁ, দারোয়ানের জন্য একটা তালি হয়ে যাক।